Just মঙ্গলবারের সন্ধে এখন বাজে 7টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে দেখো, যেহেতু মঙ্গলবার হাজব্যান্ড ধুনো দেবে, আর এখানে প্রতিবারেই কিন্তু ছেলে হাজব্যান্ডের ধুনোগুলোকে এইভাবে হামানদিস্তাতে ফেলে গুঁড়ো করে দেয়। তো আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এই হামানদিস্তাটা কিন্তু অনেকটাই ভারী, আর ও কিন্তু যতই ভারী হোক না কেন, ও কিন্তু একটুখানি এই হামানদিস্তাতে গুঁড়ো করেই থাকে। আর এটা হচ্ছে বুধবারের সকাল। আগের দিন সন্ধ্যেবেলা ভিডিওটা স্টার্ট করলেও পুরো ভিডিওটা কন্টিনিউ করিনি, তোমরা তো জানোই। মা এসেছে, আর অনেক দিন পরে মার সাথে দেখা হলো। সেই মিঠির অন্নপ্রাশনে যখন গিয়েছিলাম তখন দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তো মা এসেছিলো বলে কালকেই সন্ধ্যেটা অনেকক্ষণ মার সাথে সময় কাটিয়েছি, ওই জন্য আর তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও বানানো হয়নি। তো আজকে বুধবার দিন সকাল, তো ভাবলাম যে না, ভিডিওটা এখানে বানানো যাক। তো এখানে দেখো, মা আর ছেলে গিয়েছিল দোকানে। তোমরা তো জানোই যে দিদুন আসলে ও প্রতিদিনই মানে একদিন করেই তো থাকে, তবে এবারে না আজকের দিনটাও থাকবে, মানে কালকে সকালে বাড়িতে যাবে, সেই জন্য একটা দিন পাওয়া গেছে। তো মা সকালবেলা ওকে নিয়ে গিয়েছিল দোকানে। তো সেখান থেকে লস্যি এনেছে, ও এটা একটুখানি খেয়ে নিল। আর একদম দেখো এনার্জেটিক হয়ে দিদুন আর তার নাতি মিলে দুজনে এখন খেলা করতে আরম্ভ করে দিয়েছে। তো দেখো এইভাবে এখন ও ঘোরাতে বসেছে, আর এইভাবে মা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব চিকেন। তো চিকেনটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। আর এর আগে কিন্তু মা হচ্ছে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করেছে। আসলে মার হাতের চচ্চড়ি খেতে আমি খুবই ভালোবাসি, সেই জন্য মা হচ্ছে আমার জন্য চচ্চড়ি বানিয়ে দিয়েছে। আমি সকালবেলা ছেলেকে যখন স্কুলে নিয়ে গেছিলাম তখন অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম সবজির। তো সেই সব সবজি দিয়ে মা হচ্ছে কিন্তু একটা বেশ সুন্দর একটা চচ্চড়ি বানিয়েছে। তো চলো, যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে আলুটা ভেজে রেখেছি। এখানে সমস্ত রকমের যেসব জিনিসগুলো দেয়, যেমন হচ্ছে এখানে আছে আদা, তারপরে রসুন, এইসব দিয়ে এখন বানিয়েছি, মানে একটা যে পেস্ট হয় ওর মধ্যে টমেটো দিয়েছি, জিরে দিয়েছি, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে এখন আমার রান্নাও প্রায় হয়ে গেছে। এদিকে দেখো দিদুনের সাথে তো দোল খেলতে পারেনি, সেই জন্য এখন আজকে ওরা কিন্তু দুজনে মিলে দোল খেলছে, মানে আমার মা আর ছেলে। তো চলো, এখন কি করছে না, ফিচকারি দিয়ে একটা গাছের টব, যেখানে গাছ নেই শুধু টবটা খালি আছে, তো সেই গাছেতে এখন মানে ও নাকি ফিচকারি দিচ্ছে। আর দিদুনের হাতে ফিচকারি দিচ্ছে না, তার কারণ দিদুন নাকি ফিচকারি নিয়ে টানতে পারবে না, এতটাই ভারী। ও টানতে পারবে কিন্তু দিদুন পারবে না। তো চলো, এদিকে আবার দিদুনকেও কিন্তু বেশ ফিচকারির দিয়ে কিন্তু একটুখানি গায়ে জল দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে কালকেই ওরা দুজনে মিলে ঠিক করেছে খেলতে খেলতে, যে আজকে স্কুল থেকে আসলে তারপরে আমি আর তুমি দুজনে মিলে ফিচকারি খেলবো। আর এই যে কালারটা করে দিয়েছি ফিচকারি, সেটা কি বলতো, আবিরগুলো এইভাবে জলটা করে দিয়েছে মা। আর এই দেখো, এখন মা এখন আবির নিয়ে এখন দেখো নিজেই মাখছে, আর সেই সাথে নাতিকেও মাখাচ্ছে। অনেকক্ষণ কিন্তু ওরা এরকমভাবে করছিল, জানো তো। আবার কখনো কখনো ছেলেকে মুখ ধুয়ে দিচ্ছিল, নিজে মুখ ধুচ্ছিল, এইসব করে প্রায় আধ ঘন্টা পরে কিন্তু আমি সেখানে হাজির হয়েছি। আর কি বলতো, এই বাড়ির সামনে দিয়ে যে ফল বিক্রি করে যে দাদাটা যায়, তো ওই দাদাটা যাচ্ছিল, তখন একটা তরমুজও নিয়েছি। আর এদিকে দেখো, এখন এর ইচ্ছা হয়েছে যে এই রেড কালারের আবিরটা মাখবে, তো তার জন্য। তো যাই হোক, এদের দুজনার হোলি তো আজকে মানে শুরু। হোলি চলে গেলেও যখনই দিদুনের সাথে দেখা হবে তখনই কিন্তু এদের রং খেলা স্টার্ট হয়ে যাবে। এদিকে দেখো, মা ওই যে বলছিলাম সমস্ত ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে, একটু ঝাল ঝাল করে, বেশ ভালো হয়েছিল, জানো তো। কী যে টেস্ট হয়েছে না, আর সত্যি কথা, মায়ের হাতের ভালোবাসা মেশানো আছে এই চচ্চড়িটাতে। আমি তাই মাকে বলছিলাম যে জানো মা, আমিও না এরকমভাবে সবজি করি, কিন্তু তোমার হাতের টেস্ট আর পাই না। সব রান্নাতে যদি টেস্ট থাকতো, তাহলে মায়ের হাতের রান্নার স্বাদ কি আর অন্যরকম হতো বলো। যতই আমি করি, তোমরা তো জানোই আমি নিজের জন্য অনেক কিছু করি, জানো তো। আমার যেটা যখন খেতে ইচ্ছা করে আমি সেটাই করি, কারোর অপেক্ষা আমাকে করতে লাগে না। আমি একা খেলেও একার জন্যই করি, আমার ইচ্ছা হলে, ইচ্ছাটা বজায় রাখার জন্য। আমার হাজব্যান্ড সবসময় বলে, যখন যেটা তোমার ইচ্ছা হবে তুমি সেটাই করে খাবে, সেটাতে আমি বা আমার মা বা অন্য কেউ খেলেও কি না সেটা দেখার কোনো দরকার নেই। তোমার ইচ্ছা হয়েছে মানে তুমি খাবে। তো সেই জন্য আমি সব কিছু করে খাই। তবে কি বলো তো, ইচ্ছা হয় যে মায়ের হাতের রান্না খাই, কিন্তু সেটা আগে সব সময় সম্ভব হলেও এখন আর আমার পক্ষে মায়ের হাতের রান্না খাওয়া সম্ভব না। তো যাই হোক,
চলো মা যখন আসবে তখনই না হয় আমাকে একটুখানি করে রান্না করে দেবে। আসলে মা যখন আমার কাছে আসে না, তখন আমার কি মনে হয়, আমার মনে হয় যে মা তো সারাদিন বাড়িতে কাজই করে, তো সেক্ষেত্রে আমি যদি একটুখানি মাকে রিলিফ দিতে পারি, মা হয়তো একটুখানি মানে ভালো থাকবে আর কি, দুদিন রেস্ট নিতে পারবে, সেই ভেবে আমি আর মাকে দিয়ে রান্না করাই না। তবে আজকে মাকে কিন্তু আমি বলেছি একটুখানি চচ্চড়ি রান্না করে খাওয়াবে গো। তো মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এদিকে দেখো শাশুড়ি মা একদম বিছানা টিছানা করে মশারিটা টাঙিয়ে নিয়ে রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে থালা বাসন টাসন মেজে এখন চলে এসেছি। এই তরমুজটাকে একটু ফ্রিজে দিয়েছিলাম, আর এর মাঝখান থেকে দেখো একটুখানি কেটে দেখে নিয়েছিলাম, সেই সাথে ওই তরমুজের মানে যে কাটা পিসটা সেটা হচ্ছে ছেলেকে দিয়েছিলাম, আর ছেলেকে দেওয়ার পরেই কিন্তু ফ্রিজেতে রেখেছিলাম। হালকা তরমুজ একটুখানি ওই মানে ফ্রিজেতে ঠান্ডাতে থাকলে খেতে বেশ ভালো লাগে, খুব একটা গরম তরমুজ কিন্তু ভালো লাগে না। তো দেখো তরমুজ খেয়ে একদম টানা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। এখন সন্ধেবেলা উঠে সন্ধে দেওয়া পুরো কমপ্লিট। তো মাকে ডাকলাম, মাও না বেশ ঘুমাচ্ছিল জানো তো, আজকে আমার সন্ধে দিতে একটু দেরি হয়ে গেল। আসলে মা ঘুমাচ্ছে দেখে আমি আর ডাকতেই পারলাম না, দেখলাম অঘরে পুরো ঘুমাচ্ছে, সেই জন্য। এদিকে দেখো, এদিকে একটু দুধ চা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে ভাজবো সেই পাঁপড়, মনে আছে। আর মা আসলে না আমার হাজব্যান্ড ভাবে কোনটা করলে ঠিকঠাক হবে, কোনটা করলে আমার মার ভালো লাগবে। সত্যি কথা, এটা কজনই বা ভাবে বলো, ও যেমন ওর মার দিকটাও ভাবে তেমন কিন্তু আমার মার দিকটাও ভাবে। এদিকে কিন্তু একদম মানে 19-20 হবে না, ঠিক আছে। তো এদিকে বলল যে গরম গরম পাঁপড় ভাজো আর সেই সাথে দুধ চা বানাও। বললাম যে ঠিক আছে চলো পাঁপড় ভাজি। আর এদিকে দেখো এদের খেলা কিন্তু শেষ হচ্ছে না, যতটুকু রেস্ট নেওয়ার নিচ্ছে তারপরে কিন্তু কি এই সারাদিন ধরে একটা ঘোড়া খেলা করছে, কে জানে বাবা। এই ঘোড়াটাকে নিয়ে নাকি সারাদিন ধরে খেলছে, আর টকবক ঝিকঝিক কত কিছুই না করছে। আর যখনই আমি একটুখানি বারণ করছি তখনই কিন্তু আমার মা বলছে থাক, একটা দিন আমার সাথে খেলবে না তো কি করবে বল, সব সময় তো আর আমার সাথে খেলতে পারে না। তো যাই হোক চলো, ওরা ওদিকে ওই সব করুক, আর আমি এদিকে পাঁপড়গুলোকে ভেজে ফেলি। পাঁপড়গুলোকে মানে ভাজবো, তারপরে কিন্তু চাটা ছাঁকবো, না হলে কি বলো তো, চাটা ছেঁকে নিলে আর তারপরে পাঁপড়গুলো ভাজলে না একদমই মানে চাটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য একদম লোতে দিয়ে চাটাকে বসিয়ে রেখেছি। আর এদিকে পাঁপড়গুলোও কিন্তু ভেজে নিচ্ছি। তো চলো পাঁপড় ভেজে নিই, তারপরে অনেকক্ষণ সময় কিন্তু মার সাথে গল্প করে আমি কাটাচ্ছি জানো তো। মা ওইভাবে খেলা করছে আর আমি রান্নাঘরে রান্না করছি, মানে এইসব চাটাগুলো করছি, সেই সাথে বাসন মাজছি যেটুকু আর কি, দু একটা থাকে। যদিও দুপুরে আমি সব বাসন মেজে রেখেছি, তবুও একটু আধটা তো বাসন থাকে, সেইগুলোই হচ্ছে একটু আধটা ধুয়ে নেওয়া আর কি। আর আজকে রাতে কি করব এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি, তবে হাজব্যান্ড বলেছে মা হচ্ছে লুচি আর মাংস খেতে বেশ ভালোবাসে জানো তো। হ্যাঁ, আমার মা লুচি রুটি এরকম জাতীয় খাবারগুলো বেশ পছন্দ করে, ভাতও অবশ্যই খেতে পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে একটু লুচি তরকারি এরম টাইপের খাবে, সেগুলো ভালোবাসে। আগে তো আমি যখন থাকতাম তখন মা মাঝে মধ্যে করতো, মানে যখন বিয়ের আগে, এখন করে কি আমি বলতে পারবো না গো। তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে ঠিক আছে চলো লুচি আর তরকারি করি। আর গল্প করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে, আর ছেলেকেও এদিকে একটুখানি লুচি তরকারি খাওয়াচ্ছি, আর সেই সাথে মা দেখো ওদিকে আমাদের জন্য লুচি তরকারিটা নিয়ে এসেছিলো, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানা করার পালা। এই ফুট করাই বলো যে গুড নাইট। গুড নাইট। গুড নাইট ফ্রেন্ডস। ভালো করে বলো, ভালো করে। গুড নাইট ফ্রেন্ডস। গুড নাইট। কি করছো বলো না। আর কি করবো, বড়দের যা কাজ সেটাই করছে, ঘর বাইরে দুটো সামলাতে হবে বাবা। ঢং, এর অবস্থা দেখো। ও বাবা, আবার পাটা নাড়া। কেমন আছো, তুমি কি ভালো আছো, গানটা করবি তো? হাই, কেমন আছো, তুমি কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো, ভাই কেমন আছো, ওই তরমুজটা তোমার শাশুড়ি তখন না দিলে ভালো হতো। তুমি কি ভালো আছো, এটাকে ঠান্ডা লেগে গেছে। কথা কও না কেন, তুমি কি রাগ করেছো।
আমার মা এই দেখো এখানে বিছানা করে দিয়েছি আমার মাকে। মা এখন ঘুমাচ্ছে, ঘুমাবে এখানে। শয়নে গেলাম। গুড নাইট মা, টাটা। হ্যাঁ ঘুমাও। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো সবাইকে টাটা, গুড নাইট।